আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব নার্সিং অ্যাডমিশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তা হচ্ছে ন্যারেশন। এবং এই ন্যারেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রতি বছর নার্সিং এ ১ মার্ক এমসিকিউ কমন আসে। তো এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত করো এবং এই ক্লাসটি করলে আশা করি তোমরা ন্যারেশন সম্পর্কে পুরোপুরি একটা ভালো ধারণা পাবে। আর আমি এই ক্লাসটি মূলত ৩টি পার্টে করব। তো আজকে মূলত আমরা আলোচনা করব ন্যারেশনের ১ম পার্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন। আর এটা হচ্ছে অ্যাসার্টিভনেসটা। আর দেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বাকি পার্টগুলো আলোচনা করব। তো ৩টি পার্টের মধ্যে আজকে ১ম পার্টে হচ্ছে আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভেশন আলোচনা করব। আর নেক্সট পার্টে বাকি ৪টি টাইপ আলোচনা করব এবং ৩ নম্বর পার্টে আমরা ন্যারেশনের প্র্যাকটিস করব। তো আমরা শুরু করলাম। তো ন্যারেশন শুরু করার আগে আমাদের ২টা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টিং স্পিচ, সেটা কি জানতে হবে। তো আমরা অনেকেই পরীক্ষার সময় দেখতে পারি এই বাক্যটা, খেয়াল করেন যে রহিম সেইড আই এম টায়ার্ড। তো একটা জিনিস মনে রাখবেন যে এই যে ইনভার্টেড কমার বাইরে ইনভার্টেড কমার বাইরে যে একটা ভার্ব দেওয়া থাকে সেটাই হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব। তো ন্যারেশন করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার থাকা উচিত। আর যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনারা ন্যারেশন অত ভালো বুঝতে পারবেন না। তো সেজন্য আপনাকে এই বিষয়টা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা দেখতে পারলাম এখানে ন্যারেশনের, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব কি, যে ভার্ব দিয়ে বোঝানো হয় কেউ কিছু বলছে, সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন আমরা দেখি যে ইনভার্টেড কমার বাইরে সেড দেওয়া থাকে, টোল্ড দেওয়া থাকে, আস্কড, তারপর রিপ্লাইড, অ্যাডভাইসড, অর্ডার। তো বিভিন্ন রকম রিপোর্টিং ভার্ব দেওয়া থাকে। তো আশা করি রিপোর্টিং ভার্ব কি সেটা বোঝার সহজ উপায় হচ্ছে ইনভার্টেড কমার, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে একটা ভার্ব দেওয়া থাকবে সেই ভার্বটাই হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে রহিম রহিম সেড, এখন কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা শুরু করলাম যে আই অ্যাম টায়ার্ড। তো এখন দেখো এই যে ইনভার্টেড কমার বাইরে যে একটা ভার্ব দেওয়া আছে এটাই হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব। তো এখন আমরা আসবো রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচ কি? তো রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ দেখুন এখানে লক্ষ্য রাখেন যে আই অ্যাম টায়ার্ড। তো এই যে আই অ্যাম টায়ার্ড এই ওয়ার্ডটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমরা বলতে পারি যে ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে উদ্ধৃতি এর ইংরেজি হচ্ছে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু সেটাই হচ্ছে আপনার রিপোর্টিং স্পিচ। যেমন আমরা লক্ষ্য রাখি যে রহিম সেড আই অ্যাম টায়ার্ড, তো আই অ্যাম টায়ার্ড এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন আমরা জানবো ডিরেক্ট ন্যারেশন টু ইনডিরেক্ট। তো শুরু করা গেল। তো প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম রুলসটা লক্ষ্য রাখি। এখানে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ও ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, যেমন সেইস, উইল সে, তাহলে রিপোর্টিং স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। অর্থাৎ সহজভাবে বলতে পারি যদি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা এই বাক্যটা খেয়াল রাখি যে করিম সেইস, তারপর বলা হয়েছে আই ডিড নট গো। তো এখানে বলা হয়েছে করিম সেইস দ্যাট হি ডিড নট গো, শুধু পার্সনের পরিবর্তন হয়েছে আর রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়নি, অর্থাৎ টেন্স ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম রুলস, মনে রাখবেন যদি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে রিপোর্টিং ভার্ব এই যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে দেওয়া থাকে তাহলে সেটা অর্থাৎ রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। দেন পরবর্তী রুলসটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। তো পার্সন পরিবর্তনের নিয়ম আমরা লক্ষ্য রাখি। মনে রাখবেন ফার্স্ট পার্সন, অর্থাৎ যেমন আই, উই, মাই, আওয়ার, এই ফার্স্ট পার্সন সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। যেমন লক্ষ্য রাখি যে এই বাক্যটা যে ইউ সেইড আই অ্যাম হ্যাপি। তো এখানে লক্ষ্য রাখেন এখানে যে আই এটা আছে ফার্স্ট পার্সন। তো এই যে আই সবসময় আমরা বলছি রিপিটিং ভার্বের ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে সাবজেক্টকে ইউ, তো একে অনুসরণ করবে। তাহলে আমরা ইনডিরেক্ট ন্যারেশন দেখতে পাচ্ছি যে ইউ সেইড দ্যাট, এই যে ইউ অর্থাৎ আই অনুসরণ করছে কারে, এই ইউ কে, এই কারণে আই পরিবর্তিত হয়ে ইউ হয়েছে, ইউ ওয়ার হ্যাপি। তারপর লক্ষ্য রাখি সেকেন্ড পার্সন, অর্থাৎ সেকেন্ড পার্সন কি ইউ এবং ইওর। তো ইউ এবং ইওর কারে অনুসরণ করে, তো বলতে এখানে বলা হয়েছে যে সেকেন্ড পার্সন সব সময় রিপিটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে, কারে অনুসরণ করে, অবজেক্টকে। তো লক্ষ্য রাখি যেমন বলছে হি সেড টু মি ইউ আর গুড। তো এখানে ইউ হচ্ছে রিপিটিং
সাবজেক্ট অনুসরণ করবে কারে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি, মি, তো এমি কে অনুসরণ করবে। তাহলে আমরা ইন্টারেক্ট নারেশন দেখতে পাচ্ছি যে হি সেড টু মি দ্যাট আই ওয়াজ গুড। এখন এখানে ইউ ছিল, এখানে আই হলো, কারণ হচ্ছে দেখো ইউ যেহেতু একটা সেকেন্ড পারসন, সে অবজেক্ট, সে অনুসরণ করবে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি ছিল, মি। এই মিটা পরিবর্তিত হয়ে আই হয়েছে, যার কারণে এখানে আই বসছে। আচ্ছা, আমরা এখন দেখি থার্ড পারসন কি রুল ফলো করে। তো দেখো থার্ড পারসন বলছে, থার্ড পারসন কি কি, যেমন হি, শি, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ থার্ড পারসন যে সেরকমই থাকে। যেমন এখানে বলা হয়েছে হি সেড, কমা দিয়ে বলা হয়েছে হি ইজ অনেস্ট। তো এখানে দেখো এখানে হি দেওয়া আছে, তাহলে আমরা ইন্ডিয়ান নারেশনে দেখতে পাচ্ছি হি সেড দ্যাট হি ওয়াজ অনেস্ট। তাহলে পার্সনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে মনে রাখবেন থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন নো চেঞ্জ। তো আমরা জানি থার্ড পারসন নো চেঞ্জ। আচ্ছা, এরপর আমরা দেখব যে টেন্স পরিবর্তনের নিয়ম। তো টেন্স পরিবর্তনের নিয়ম অর্থাৎ ডিরেক্ট নারেশনে কোন টেন্স থাকলে ইনডিরেক্ট নারেশনে কোন টেন্স হবে। তো মনে রাখবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকলে ইনডিরেক্ট নারেশনে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা দিয়ে মনে রাখবেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ প্রেজেন্টে পাস্ট, শুধু এটি পরিবর্তন করবেন। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখবেন। তো তারপর আমরা শুরু করলাম পরবর্তী রুলস, যে সে ভার্সেস ওয়েল। তো আমরা অনেক ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সে এবং টেল, এই সে এবং টেল অনেকবার পাই। তো এখন এখানে বলা হয়েছে যে ডিরেক্ট ও ইনডিরেক্টে দুটি ব্যবহৃত হয়, অর্থাৎ সে ডিরেক্ট নারেশন এবং ইনডিরেক্ট নারেশন এই দুই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু টেলকে সবসময় আমরা ইনডিরেক্ট নারেশনে ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বিস্তারিত, যেমন এখানে বলা হয়েছে দেখো 1 নম্বরে যে সে এর পরে অবজেক্ট না থাকলে সে ব্যবহার হবে। যেমন দেখো হি সেড আই এম হ্যাপি, তো আমরা হি সেড দ্যাট আই ওয়াজ হ্যাপি, তাহলে আমরা যদি সে বা সেইড হচ্ছে পাস্ট ফর্ম। যাই হোক, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। তো এখানে দেখো সেইটির পরে কোনো অবজেক্ট নাই, সেজন্য সেইড ব্যবহৃত হয়েছে। আবার দেখো যদি সেইটির পরে কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা প্রিপোজিশন আনতে হবে। যেমন দেখো হি সেড টু মি আই এম হ্যাপি। তো দেখো এই সেইটির পরে একটা প্রিপোজিশন, সেইটির পরে একটা অবজেক্ট আছে, তার কারণে আমরা টু প্রিপোজিশন আনছি, তো এটা বলা হয়েছে। তো এখানে আমরা হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি, অর্থাৎ আমরা টোল্ড ভার্বকে ইউজ করতে পারবো। তারপর দেখো এখানে বলা আছে টেলের পরে টু বসানো। আমরা অনেক সময় যেমন সেই টু আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আমরা টোল টু কখনো ব্যবহার করব না, কারণ টোল টু কোনো নিয়ম নাই, অর্থাৎ টোলের পরে কোনো প্রিপোজিশন বসে না। তো আমরা কিছু এক্সাম্পল দেখতে পাই, যেমন বলা হয়েছে যে মিনা সেড টু মি আই ওয়ান্ট গো টু ঢাকা ফর নাও। তো দেখো মিনার পর আমরা এখানে সেড টু দেওয়া আছে, আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে টোল নিছি। আমরা জানি টোলের পরে কোনো প্রিপোজিশন বসে না, যার কারণে আমরা কোনো প্রিপোজিশন নেই, আমরা মি বসাইছি। আর ইনভার্টেড কমা তুলে দ্যাট হয়, আমরা দ্যাট বসাইছি। আর আমরা জানি যে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্ট অনুসরণ করে, সাবজেক্ট কি ছিল মিনা, যার কারণে এখানে শি বসছে। আর ওয়ান আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এজন্য ওয়ান্টেড হয়েছে। আর গো টু ঢাকা নাও থাকলে দেন হয়, আমরা জানি এটা পরবর্তীতে পাবো, এই যে দেন হয়েছে। তো এখানে আমরা পার্থক্যগুলো কি কি দেখতে পাই, সে টু পরিবর্তে টোল বসছে, নাও পরিবর্তে দেন বসছে, ওয়ান্টেড পরিবর্তে ওয়ান্টেড বসছে, এবং আই এর পরিবর্তে শি বসছে। এই যে পার্থক্যগুলো আমরা দেখতে পারতেছেন। তারপর একটা এক্সাম্পল দেখি আমরা, যে হি সেড আই অ্যাম ওয়েল। তো এখানে দেখো সেড আছে, আমরা এখন ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, অর্থাৎ আমরা ডাইরেক্ট সেড ব্যবহার করছি, এটাও করা যায়। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে মূলত টেন্সের পরিবর্তন, এম আছে ওয়াজ আছে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, এই কারণে এখানে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। দেন আমরা দেখতে পাবো এক্সাম্পল 8 এ বলা হয়েছে যে এখানে মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল। তো আমরা এটা ডাইরেক্ট নারেশনে দেওয়া আছে, তো আমরা ইনডাইরেক্ট নারেশনে কি করা হয়েছে দেখি, যে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি হ্যাড বিন ইল। তো মনে রাখবেন এখানে মাই ফ্রেন্ড বসছে, সেড বসছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে, আই ফার্স্ট পারসনকে অনুসরণ করে, এখানে মাই ফ্রেন্ডের পরিবর্তে হি বসছে। আর ওয়াজ যেহেতু আছে মানে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানে হ্যাড বিন বসছে আর ইল বসছে, বুঝতে পারছেন? তো এরপর আমরা কিছু আরেকটা রুলস দেখি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সায়েন্টিফিক এবং হ্যাবিচুয়াল এই সব রুলস। এই রুলসটা বলতে কি বোঝায় দেখেন, যদি রিপোর্টিং ভার্ব
ভার্বটি পাস্ট টেন্সেও হয়, কিন্তু রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তাহলে টেন্সের কোনো চেঞ্জ হবে না। তো আমরা এর পরবর্তী স্লাইডে সেটা বিস্তারিত বুঝবো। তারপর আমরা এখানে একটু বলে যেতে চাই, এখানে বলা হয়েছে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সেও থাকে আর যদি রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, তারপর হচ্ছে বৈজ্ঞানিক সত্য, তারপর হচ্ছে অভ্যাসগত কাজ এগুলো বোঝায়, তারপর তাহলে সেটা পরিবর্তিত হবে। যেমন আমরা লক্ষ্য রাখি এখানে বলা হয়েছে এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলে বলা হয়েছে হি সেইড ম্যান ইজ মর্টাল। তাহলে আমরা দেখি হি সেইড, এই সেইড রিপোর্টিং ভার্ব এইটার পাস্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু ম্যান ইজ মর্টাল এটা একটা সত্য, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হি সেইড নিছে and that man is model, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আর পরে করে খেয়াল রাখি এখানে সায়েন্টিফিক ট্রুথ বলা হয়েছে, যে বলছে হি সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো লক্ষ্য রাখেন এখানে অ্যারাউন্ড দ্য সান, তো এটা যেহেতু একটা সায়েন্টিফিক ট্রুথ যার কারণে কোনো টেন্সের পরিবর্তন হয় নাই, শুধু এখানে হি সেড দ্যাট এইটু পরিবর্তিত হয়েছে। আবার এখানে দেখেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেমন হি সেড আই ওয়েক এ মাইল এভরি ডে, অর্থাৎ আমি প্রতিদিন 1 মাইল হাঁটি। তো এখানেও এটা একটা অভ্যাসগত কর্ম যার কারণে এটা আপনার কোনো পরিবর্তন হয়নি। দেন আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি এখানে কিছু পার্থক্য আছে, যেমন দিস থাকলে দ্যাট হয়, আবার দিস থাকলে দুজ হয়, হেয়ার থাকলে দেয়ার, হাইদার থাকলে নাইদার, হেন্স থাকলে নাও, নাও থাকলে দেন হয়, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে। তো এইসব আপনি দেখে নেবেন, এইসব খুবই গুরুত্বপূর্ণ, এইসব কিন্তু অনেক সময় পরিবর্তিত করা লাগবে, তো এইসব দেখবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আর আমরা নেক্সট পার্টে ন্যারেশনের বাকি অংশ আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।